আগস্ট মাসে সংগঠিত সাম্প্রদায়িক হামলার সময় সংগঠিত হত্যা, উপাসনালয়ে হামলা, নারী নির্যাতন, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুট, অগ্নিসংযোগ এর কিছু করুণ অভিজ্ঞতা তুলে ধরার জন্য আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেলের অন্যতম সদস্য, যিনি ভীষণ পরিশ্রম করে দায়িত্ব পালন করেছেন, অন্যদের সকল টিমই করেছেন, তার ভিতরে তিনি অন্যতম অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ। আমি অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষকে তার এই তথ্য সংগ্রহে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কৃষ্ণ ঐক্য পরিষদ 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে সংগঠিত ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিবারণের তথ্যচিত্র 4 থেকে 20 আগস্ট পর্যন্ত আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা জানেন যে 4 আগস্ট থেকে শেখ হাসিনা সরকার পতনের আগের দিন 4 আগস্ট বিকাল থেকে আমাদের কাছে দেশের বেশ কয়েকটি জেলা থেকে সাম্প্রতিক সহিংসতার সংবাদ আমাদের কাছে আসতে থাকে, যা 5 তারিখ সরকার পতনের পর থেকেই ব্যাপকতা লাভ করে। সারা দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে টার্গেট করে তাদের ঘর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, নারীদেরকে শ্লীলতাহানি ঘটানো হয়েছে এবং হত্যার ঘটনা ঘটেছে, আপনারা জানেন। পরবর্তীতে 5, 6, 7, 8 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 8 তারিখে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ব্যাপক আকারে সারা বাংলাদেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর এই হামলা এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কৃষ্ণ ঐক্য পরিষদ 3 তারিখে আমরা সারা বাংলাদেশে একটি মনিটরিং করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়, 6 সদস্য বিশিষ্ট মনিটরিং সেল গঠন করা হয়। আমরা নিবিড়ভাবে 4 তারিখ থেকে সারা বাংলাদেশের ঘটনাগুলোকে আমরা পর্যবেক্ষণ করেছি। তখন আমরা ফোনের মাধ্যমে মনিটরিং সেলের ফোনের মাধ্যমে আমরা 205টি ঘটনা আমরা কিন্তু রেকর্ড করেছি, ডকুমেন্টেড করেছি। এবং আপনারা জানেন যে পরবর্তীতে 9 তারিখে আমরা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা একটি খোলা চিঠি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাবর আমরা একটা খোলা চিঠি দিই আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং সাম্প্রতিক সহিংসতা অনতিবিলম্বে বন্ধের দাবি জানিয়ে, এবং আমরা সেটি একটা তালিকা উপস্থাপন করি। সেখানে 52টি জেলায় 205টি ঘটনা সংঘটনের আমরা তালিকা আপনাদের মাধ্যমে আমরা প্রকাশ করি। এবং আমরা তখন বলেছিলাম যে এটা আমাদের প্রাথমিক তথ্য, আমরা পরবর্তীতে আমরা আমাদের পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে জানাবো। পরবর্তীতে আমরা সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক ভাবে আমরা আজকে যে তথ্যটি আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটা আমরা সাংগঠনিক ভাবে সারা বাংলাদেশকে এই তথ্যগুলো সংগ্রহ করে জেলায় জেলায় মহানগরে কোথায় কি ঘটনা ঘটেছে সাংগঠনিকভাবে সেই তথ্যগুলো সংগ্রহ করে আমরা আজকে পূর্ণাঙ্গ তালিকাটি আমরা প্রকাশ করতে যাচ্ছি। আপনারা আমাদের এই সংবাদ সম্মেলনে এসেছেন, আমরা আপনাদের মাধ্যমে এই
বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের এই নির্মম দুর্দশার কথাগুলো আমরা সবাইকে জানাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।